আপনার সাথে একজন জয়েন করছে, সাপোজ এখন সবাই আমি চাইবো যে যদি পারেন সবাই বন্ধ করতে রাখেন। আপনার সাথে কে জয়েন করছে? একজন মেম্বার জয়েন করছে, কিংবা সে আপনার সাথে বিজনেস করতে চাচ্ছে, সে আপনার সাথে জয়েন করছে। এই যে আপনার সাথে একজন ভাই দিয়েছেন বিজনেস করার জন্য আসছে, সে কিন্তু আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, আমি কাকে দাওয়াত দিলাম? আজিম ভাইকে দাওয়াত দিলাম। আজিম ভাইকে যখন দাওয়াত দিলাম, আজিম ভাই এর আগে প্রোডাক্ট দেখছে ডিএক্সএন এর? দেখে নাই। আজিম ভাই এর আগে ডিএক্সএন এর নাম শুনছে? হয়তো না। আজিম ভাই এর আগে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান জানে? না, কিছুই জানে না। এখন আপনি ডিএক্সএনটাকে ওনার সামনে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে, আপনি এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেহেতু ওই লোকটা না ডিএক্সএন এর প্রোডাক্ট দেখছে, না ডিএক্সএন এর উপকারিতা দেখছে, কিছুই জানে না, মার্কেটিং প্ল্যান জানে না, এখান থেকে ইনকামটা কিভাবে আসে কিছুই জানে না, যেহেতু আপনার মুখের কথাটা শুনতেছে, আপনার মুখের কথাটা, আপনার আই কন্ট্যাক্টটা, আপনার সিস্টেমটা এমন থাকতে হবে যে সে আপনার সাথে কি করে, আসে জয়েন করে। আপনি তো হয়তো ওয়াইফাই মতো কোট প্যান্ট পরে ঘুরতেছেন না, সবাই ওনার মতো ঘুরে। কয়জনের এই দেশের ভিতরে ট্রাইবেল করে? কয়জনে করে? বেশি করে না। কয়জনে এই দেশের ভিতরে সুপরে সবসময় ঘুরে? ওয়াহিদ ভাই হয়তো কি বলছে যে আমি যাকে দাওয়াত দিই 5 মিনিট সময় দিই, সে কিন্তু জয়েন করে। প্রোডাক্ট নেয় কার না নেয় সেটা হচ্ছে বড় ব্যাপার, জয়েন করে। এখন ওনার হয়তো স্ট্যাটাস দেখে, ওনার হয়তো ওনাকে অনেকজন হয়তো স্যার বলে ডাকে, সেই স্ট্যাটাসটা দেখে কিন্তু অনেকজন কি করে, জয়েন করে ফেলে। এখন আপনি আর আমি কি করি? লেবারি করি। আমি লেবারি করি, আপনি হয়তো অনেকজন লেবারি করেন, আমি ছোট্ট একটা জব করেন, কেউ মাইন্ড করবেন না লেবারের কথাটা, আমরা সবাই এদেশে লেবার, তাই না? লেবার বিষয়ে আসছি আমরা সবাই। তো আপনি কি করেন? আপনি অনেক একজনকে যখন দাওয়াত দিতে চান, তখন সে হয়তো আপনার পুরো বলিটা একবার দেখে ফেলে। কি করে? আপনার মাথার চুলের স্টাইল দেখে, আপনার শার্ট দেখে, আপনার প্যান্ট দেখে, শু দেখে, এগুলো সবকিছু একবার দেখে ফেলে। এরপরে সে নিজে নিজে চিন্তা করে তার চুলের স্টাইল ঠিক নাই, শার্ট দেখছো কি কালারের, প্যান্ট আবার কি, আবার জুতা। এই জিনিসগুলো যদি আপনার, সে যদি একবার আপনাকে দেখে, যদি সে যদি একবার তার মনের ভিতরে মেজারমেন্ট এটা করে ফেলে, নিজেই পেটা তুই এখনো 100 রিয়াল কামাইতে পারছিস, তো তোর নিজের অবস্থা দেখ, তুই আমার দেখাইতেছিস কি লক্ষ টাকার ইনকাম করার সুযোগ, এটা আসবে কি আসবে না? তার মানে কি করতে হবে আপনাকে? আপনাকে সর্বপ্রথম নিজেকে চেঞ্জ করতে হবে। যদি নিজেকে আপনি আগে সর্বপ্রথম চেঞ্জ করেন, তারপর কি হবে? তারপর আপনি আরেকজনকে চেঞ্জ করতে যান। আর আপনি যখন আরেকজনকে ডিএক্সএন এর ব্যাপারে বলতে যাচ্ছেন, আপনার কনফিডেন্সের সাথে আপনার পোশাক আশাক ঠিক থাকবে। যখন পোশাক আশাক ঠিক থাকবে, তখন কিন্তু আপনাকে আরেকজনের সাথে হতে পারে, সে ডাক্তার হতে পারে, মেম্বার হতে পারে, আপনার বস হতে পারে, যেই হোক না কেন, আপনার আরবাব হতে পারে। আপনার যখন কনফিডেন্সটা থাকবে ঠিক, তখনই কিন্তু সে আপনার সাথে এসে জয়েন করবে আপনার কথাতে। পরবর্তীতে সে প্রোডাক্ট ইউজ করে সে আরো পাগল হবে ডিএক্সএন এর জন্য, পরবর্তীতে সে মার্কেটিং প্ল্যান থেকে আরো পাগল হবে ডিএক্সএন এর জন্য। এর আগে কিন্তু সে কি করতেছে না, এগুলো কিন্তু দেখতেছে না, প্রোডাক্ট দেখতেছে না, মার্কেটিং প্ল্যান দেখতেছে না, এখান থেকে ইনকাম আসতেছে সেটা দেখতেছে না, শুধু আপনার কথাটা বিশ্বাস করতে হবে। এখন আপনাকে কথা এমন ভাবে বলতে হবে, এমন সিস্টেম তাকে দেখাইতে হবে যেটা সে বিশ্বাস করে, তাই না? থার্ড হচ্ছে যে আপনি প্রোডাক্ট ইউজ করাইছেন, সবকিছু বলে আপনার কথাতে সে বিশ্বাস করে সে আসলো, পোশাক আশাক ঠিক করলেন, কথা বলে বিশ্বাস করে তাকে নিয়ে আসলেন। এরপরে হচ্ছে যে কি, তাকে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করানো। যখন সে ডিএক্সএন এর প্রোডাক্টে ব্যবহার করবে, তার ভিতরে কি হবে? আরেকটা বিশ্বাস জাগবে যে হ্যাঁ, প্রোডাক্ট গুলো ভালো কি করে, কাজ করে। এখন আমি যদি ভালো প্রোডাক্টের কাজের উপকারিতা পেয়ে যদি এটা আরেকজনকে শেয়ার করি, কি করি? আরেকজনকে শেয়ার করি, তার মানে আমি সর্বপ্রথম দাওয়াতি কাজ করলাম। আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করলেন, তখন আপনি কি জানলেন? জানলেন যে এটা ডিএক্সএন এর প্রোডাক্টগুলো হালাল, ন্যাচারাল, অর্গানিক। এখন এই তিনটা জিনিস, হালাল জিনিসটা যদি আপনি আরেকজনকে প্রমোট করেন, আপনার যদি আরেকজনকে সুস্থতার জন্য যদি প্রমোট করেন, তাহলে আপনি এটা সওয়াবের কাজ করতেছেন কিনা? করতেছেন কিনা? এখন এই জিনিসটা যখন তার ভিতরে চলে আসবে যে আমি প্রোডাক্টগুলো ব্যবহার করে নিজে সুস্থ হইলাম, আমার দাঁতের ব্যথা চলে গেল, কিংবা আমার পেট কমে গেল, কিংবা আমার ওজন কমলো, এই জিনিসটা যখন আপনি নিজের ভিতরে ফিল করলেন, তখন ওই লোকটা আরেকজনকে দাওয়াত দিবে না যে আমার ভাইও সেম সমস্যাতে আছে, ভাই সেম সমস্যাতে আছে, আমি তাকে একটু বলি, তাকে একটু শেয়ার করি। তখন সে অটোমেটিকলি ভাবে আপনার অজান্তেও সে হয়তো আরেকজনকে শেয়ার করে ফেলবে যে দোস্ত, আমি কিন্তু ডিএক্সএন এর সাথে জয়েন করছি, ডিএক্সএন এর সাথে জয়েন করে যে আমার দাঁতে ব্যথা ছিল, পেস্টটা ব্যবহার করে কি হয়েছে, আমার দাঁতে ব্যথা ভালো হয়ে গেছে। আপনি হয়তো তাকে বলেনও নাই এখনো কি করার জন্য, আরেকজনকে ইনভাইট করার জন্য। আপনি হয়তো তাকে এখনো কি করেন নাই, বলেন নাই, কিন্তু সে উপকার যখন পাবে, সে আরেকজনকে কি করবে, বলে ফেলবে।
এই জিনিসগুলো যদি আপনি শেয়ার করেন। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের লিডার একটু আগে আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলছে যে কি, আমি স্টার ডায়মন্ড হতে আমার কয়জন লোক লাগে? 6 জন লোক লাগে। ওই 6 জন লোকের সাথে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ডিএক্সএন বিজনেসের ভিতরে প্লিজ শুনবেন, 6 জন লোকের সাথে আপনার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে, তার দুঃখ, তার সুখ, তার আনন্দ, তার যত কিছু আপনার সাথে আপনার ভাইয়ের যে সম্পর্কটা থাকে, তার চেয়ে আমি মনে করি যে আরো কঠিন একটা সম্পর্ক হয়ে ওঠে একজন ডিএক্সএন এর একজন মেম্বার আর একজন লিডারের সাথে। আমি জানি, আমি দেখছি ওই সম্পর্কটা আপনাকে বজায় রাখতে হবে। তার ড্রিমস, তার স্বপ্ন কি, তার পরিকল্পনা কি, সেগুলো বাস্তবায়ন, সে যে আসলে কি করতে চাচ্ছে ডিএক্সএন থেকে, একটা 5 তলা বাড়ি করতে চাচ্ছে, আপনাকে এটা জানার দরকার আছে, আপনি এটা জানেন, বুঝেন। এখন সে যে তার 5 তলা বাড়ি করতে চাচ্ছে ডিএক্সএন এর ইনকাম দিয়ে, আর হয়তো বর্তমান যে ইনকামটা, সেই ইনকামটা দিয়ে হয়তো সম্ভব না, ডিএক্সএন ইনকাম দিয়ে সেটা করা সম্ভব। প্রমাণ আছে, আপনি চান প্রমাণ, আমি দেখাইতে পারবো, আছে, সবচেয়ে সত্য প্রমাণ আছে। এখন সে যদি ডিএক্সএন থেকে এই ডিমটা যদি সে নিয়ে যদি ডিএক্সএন এসে থাকে, তার ডিম, তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যদি আপনার ডিএক্সএন এর মেম্বারদের স্বপ্ন পূরণ করার জন্য আপনি কাজ করেন, আপনারটা অটোমেটিকলি চলে আসবে। আসবে কি আসবে না? সব সময় আমি আপনাদেরকে বলি যে 6টা ব্যক্তিকে এমন ভাবে ফোকাস করেন, এমন সিস্টেমে ফোকাস করেন যেহেতু এরা আপনার মায়ের পেটের ভাইয়ের মতো। এরা, এদের ডিম, এরা কি করতে চাচ্ছে, এরা আরেকজনকে দাওয়াত দিতে চাচ্ছে, আর মানে এভরিথিং তার লাইফের ভিতরে যত কিছু প্রয়োজন হয় সবকিছুই কিন্তু আপনাকে, যদি আমি বলি না এটা যে আপনি তার সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করেন, করার দরকার নাই, ডিএক্সএন করবেন, এই জিনিসগুলো সবসময় স্মরণ রাখেন। তার সাথে আপনার আপলাইন কিংবা আপনার ডাউনলাইন, তার সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। এটা যদি করেন তাহলে দেখবেন যে ওইখান থেকে সে আপনার থেকে সরে আসতে থাকবে, রাইট, অটোমেটিকলি হয়ে যাবে। আমি আপনাকে বলি, সাপোজ ধরেন আজিম ভাই আজিম ভাই আমার সিস্টেমের ভিতরে আলহামদুলিল্লাহ স্টার এজেন্ট, ওনার জন্য গালি হবে। এই ভাই যখন আমার কাছে 10 টাকা হাওলাত চাইছে, কত 10 টাকা হাওলাত চাইছে, কিন্তু 100 টাকা হাওলাত চাইছে, সমস্যা, ওনার একটা সমস্যার কারণে। এখন উনি যদি আমাকে বলছে কি আমি আপনাকে 1 সপ্তাহ পরে দিয়ে দিচ্ছি, আমি হয়তো আমার মেম্বার হারাবো বিদায়, আমি হয়তো ওনাকে দিছি 100 টাকা, আমার কাছে আছে, আমি দিছি। এখন কিংবা অনেকের কাছে না থাকলেও দেয়, কেন? এই কারণে দেয় যে আমি যদি আমার মেম্বারটা যদি ডিমোটিভেট হয়ে যায়, আমি আপনাকে বলতেছি পরবর্তীতে ডিমোটিভেট আরো বেশি হবে। ধন্যবাদ আপনাকে। এই যে 100 রিয়াল ওনাকে আমি দিলাম, 100 রিয়াল ওনাকে আমি হাওলাত দিলাম, উনি ওনার নিজের সমস্যার কারণে দিবে বলছে কখন? 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে যদি ওনার কোনো রকম কোনো কারণে যদি ওনার মন চাপ আমাকে দিয়ে দিবে, কোনো একটা কারণে হয়তো আমাকে দিতে পারে না, এরপরে উনি ওনার মনের ভিতরে একটা কি কাজ করবে, একটা স্বাভাবিক কাজ করবে। উনি, আমি ফোন দিলাম আমার সাথে, আমার ফোন পেয়ে কিন্তু সাধারণত কিভাবে যে লিডারের সাথে তো আমি 1 সপ্তাহ পরে টাকা দিতে বলছি, এখন সম্ভবত আমার টাকার জন্য ফোন দিছে, ভাবে কি ভাবে না? কিংবা আমিও যদি আমারও একটা চিন্তা ভাবনা, যে লোকটা আমি প্রতিনিয়ত ওনাকে ফোন দিতাম, কারণ উনি আমার সিস্টেমের স্টার আছে, উনি আমার একটা পুরো টিম টানতেছে, আমি যদি ওনাকে প্রতিনিয়ত যে ফোনটা দিতাম, এখন আমি চিন্তা করব এই লোকটাকে যদি আমি ফোন দেই এখন, তাহলে এই লোকটা ভাববে যে আমি টাকার জন্য ফোন দিছি। হবে কি হবে না? দ্রুত বাড়ছে কি বাড়ে না? ওনার থেকেও বাড়ছে, আমার থেকেও বাড়ছে, বাড়ছে কি না? তবে এই জন্য বলি যে ডিএক্সএন বিজনেসের ভিতরে কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ যদি করেন তাহলে আপনার টিম যত বেশি দূর হবে তত আপনার টিম কমতে থাকবে, বসে যাবে। ক্লিয়ার? ইয়েস। তো আলহামদুলিল্লাহ আমি অনেক লং সময় নিয়ে নিছি অলরেডি, আমাদের 9টা বেজে গেছে। আমার মন থেকে আমি চাইছি যে 9টা বাজে আমাদের প্রোগ্রামটা শেষ করে দেব। তো এর ভিতরে আমাকে অনেকজনের রিকোয়েস্ট করছে, আমি আপনাদেরকে সবার কাছে ক্ষমা চাচ্ছি, অনেকজনের রিকোয়েস্ট করছে কিংবা অনেকজনের ইচ্ছাও আছে যে আমি যেহেতু সবাইকে 2 মিনিট কিংবা 4 মিনিট করে একটু শেয়ারিং দেই। তো আমি যেহেতু নিজেই একটু একটা রুলস আজকে করতে চাচ্ছি, যেটা হয়তো সবার সামনে না, আমি এখানে ভিতরে মাত্র হাতে গোনা 5 জন কিংবা 6 জন 7 জনকে একটু বলবো যে আপনারা একটু থাকবেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এর পরবর্তী আর বাকি যারা আছেন, যারা নতুন মেম্বার আছেন, আপনারা অবশ্যই নিচে যাবেন, নিচে গিয়ে ডিএক্সএন প্রোডাক্টগুলো দেখবেন কিংবা আপনাদের নিজের পার্সোনাল যে টিম আছে টিমকে সময় দিন, কিংবা যদি পিকচার নিতে চান পিকচার নেন ইনশাআল্লাহ।